সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? রেসপন্স করতে হবে। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, গতকাল আমরা ইনারসেকশন, হেডিং এবং টেক্সট এডিটর এই তিনটা জিনিস শিখেছি। তো এর আগে আমি একটু বলে নেই, আমরা গত ক্লাসে দুইটা প্লাগইন সেট করছি। সেটা একটা নাম এলিমেন্টর এবং আরেকটা এলিমেন্টরেরই একটা অ্যাডন্স যেটার নাম এসেনশিয়াল অ্যাডন্স। এলিমেন্টরের আরো অনেক অ্যাডন্স আছে, এগুলো নতুন নতুন ফিচার যুক্ত করা যায় এর ভিতরে আরো, মানে আহ, সুন্দর সুন্দর আপডেটেড ফিচার আছে। ফিচার কোনগুলোকে বলা হচ্ছে দেখেন, আমরা যখন এলিমেন্টরটা ইনস্টল করে এলিমেন্টরের ড্যাশবোর্ডে আসলাম, মানে ধরেন আমরা হোম পেজটাকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, তাহলে আমরা যখন আমরা এই যে পেজে গিয়ে কি করছিলাম, এই যে হোম পেজে গিয়ে এডিট উইথ এলিমেন্টর এই জায়গাটায় আমরা ক্লিক করেছিলাম। এই যে আপনি যদি এডিটেও ক্লিক করেন, আপনার ধরেন এডিট উইথ এলিমেন্টর শো করছেন, আপনি যদি এডিটে ক্লিক করেন, এখানে আপনার একটা অপশন আছে এডিট উইথ এলিমেন্টর, ওখানে ক্লিক করেও আপনি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন, সেম ড্যাশবোর্ডই ওপেন হবে। এটা একটু লোড নিতে টাইম নিচ্ছে, একটু অপেক্ষা করি। আচ্ছা, তো আপনারা হয়তো কাজ করছেন, তো সেক্ষেত্রে জানেনই যে এডিট পেজে গেলে এখানে একটা এডিট উইথ এলিমেন্টর একটা অপশন আসে একদম হেডিং এ উপরের দিকে একটা পেজের। তো ওখানে ক্লিক করলে এই এলিমেন্টরের পেজটা ওপেন হয়। এখানে আপনারা কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো আমি আহ, তার অন্য ব্যাচে দেখিয়েছি। তো আপনারা এখন তো অতদূর জাননি, আপনারাও এগুলো করতে পারবেন, অসুবিধা নেই। গত ক্লাসে আপনাদের এইটুকু আমি দেখিয়েছিলাম, এই কাজটুকু। তো আমরা যে এলিমেন্টরটা ইনস্টল করছিলাম, এলিমেন্টর ইনস্টল করার পর দেখেন এই যে উইজেট গুলো, এই যে ইন্টারসেকশন, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, এগুলোকে উইজেট বলা হয় বা ফিচার বলা হয়। তো এই অপশন গুলো দিয়ে আমরা কাজ করতে পারছি। এরপর নিচে দেখেন এটার উপরে কি ট্যাগ লেখা, বেসিক। হ্যাঁ, এরপর নিচে আসেন, দেখেন কি লেখা আছে, প্রো। তো এলিমেন্টর প্রো যেটা আছে, সেই প্রোর জন্য এই অপশনগুলো। আমার এখানে এলিমেন্টর প্রোটাও ইনস্টল করা। তো আপনাদের এলিমেন্টর প্রো যখন আমি করাবো, তখন আপনাদের এলিমেন্টর প্রোটা আমি দিয়ে দিব। তো আপনাদের তো এখন প্রো নাই, প্রো ইনস্টল করা নাই। আপনাদের সাইটে কিন্তু এই যে উইজেট গুলো আছে বা এই ফিচার গুলো আছে, এর সাথে আপনারা পাশাপাশি পাশে দেখতে পাবেন একটা লক সাইন অ্যাড করা। প্রত্যেকটার পাশে এক একটা লক সাইন আপনারা দেখতে পাবেন। কারণ এগুলো তো প্রোটা ইনস্টল না হলে, না করে থাকলে তো এগুলো আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, এরপরে আমরা আরো নিচে যাই। এগুলা আপনার জেনারেল অপশন এলিমেন্টরের সাথেই থাকে। তারপর এই যে এসেনশিয়াল অ্যাড-অন, আমরা যে এসেনশিয়াল এলিমেন্টরের পর যে এসেনশিয়াল অ্যাড-অনটা ইনস্টল করছিলাম, সেই অ্যাড-অনস এর কারণে এই ফিচারগুলো এখানে যুক্ত হয়েছে। এই যে পাশে ইএ লেখা, মানে এসেনশিয়াল অ্যাড-অনস বোঝাচ্ছে যে এইগুলো এসেনশিয়াল অ্যাড-অনস এর ফিচার। এগুলো দিয়েও আমরা সুন্দর সুন্দর ভাবে ডিজাইন করতে পারবো। এই যে তারপর ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট কিছু ফিচার থাকে, সেই ফিচার গুলো এগুলো। তো আশা করি বুঝতে পারছেন। প্রো প্রো আমি যখন এই প্রো শুরু করব, আপনাদের এটা বেসিক অপশন গুলো যখন করানো শেষ হবে, তখন আমি প্রো স্টার্ট করব, তখন আমি এগুলো দেখিয়ে দিব। তো এখন আমরা এই তিনটা করছিলাম, ইন্টারসেকশন, হেডিং, টেক্সট এডিটর। এখন আমরা দেখব ইমেজ। তো এইখানে পুরো একটা সেকশন জুড়ে যদি আমি ইমেজ আনতে চাই, তাহলে আমি পুরো এই সেকশনের মধ্যে কি করব, ইমেজটাকে নিয়ে আসবো। এই যে, বাট আমি চাচ্ছি না আমার এত বড় ইমেজ থাক, এখানে লাগবে না। আমি চাচ্ছি যে একটা, মানে অল্প অর্ধেক থাকবে, একটা সেকশনের অর্ধেক অংশ জুড়ে আমার ইমেজ থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, আগে আমি ইমেজটাকে কি করব, এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট করে দিব। তাহলে এই সেকশনটাকে আমাকে কি ভাগ করতে হবে, তাহলে আমি কি করব, আগে ইনার সেকশন নিয়ে আসবো।
ইনার সেকশন এনে আমি একটা সেকশনকে দুইটা কলামে ভাগ করলাম। এখন আমি প্রথম কলামটার মধ্যে একটা ইমেজ নিয়ে আসি। এই যে ইমেজ নিয়ে আসছি। এখন এখানে তো আমাকে ইমেজ অ্যাড করতে হবে। তো এই যে সাইডে চুজ ইমেজ, এখানে আমরা ক্লিক করে আমরা ইমেজ এখানে অ্যাড করতে পারবো। এখন তাহলে আমি চুজ ইমেজে ক্লিক করি। এই যে এখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে, আপনাদের কিন্তু ইমেজ থাকবে না, কারণ আপনারা হয়তো বা এখানে আপলোড করেননি। আপনাদের যদি আপলোড করা থাকে তাহলে শো করবে। এই যে মিডিয়া লাইব্রেরিতে কিন্তু আগে থেকে যদি ইমেজ আপলোড করা থাকে তাহলে শো করে। বা কাজের প্রয়োজনে এই যে আমি যদি এখন আপলোড ফাইলে গিয়ে যাই যে আমি আমার পিসি থেকে ইমেজ আনতে যাচ্ছি, আমার আগে থেকে যে ইমেজ গুলো আছে এগুলো আমি ইউজ করব না, বা আপনাদের হয়তো ইমেজ নাই, ম্যাক্সিমামেরই হয়তো এখানে ইমেজ আপনারা পাবেন না। তো আপনাদের কি করতে হবে, আপলোড ফাইলে যেতে হবে। আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করলে আপনার পিসির অ্যাক্সেসটা পেয়ে যাবে, আপনি আপনার পিসি থেকে এখানে ইমেজ আপলোড করতে পারবেন। তো আমি এখান থেকে আমার পিসি থেকে একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ হচ্ছে আমি এই ইমেজটা এখানে নিয়ে আসতেছি। এই যে আমি এই ইমেজটা কিন্তু এখানে আপলোড করছি। এখন আমি যদি এই ইমেজটাকেই আনতে চাই, ইনসার্ট করতে চাই, তাহলে আমি এটা সিলেক্ট করব, বা আমি যদি এখান থেকে অন্য কোনো ইমেজকে সিলেক্ট করে দেই সেটা আমার এখানে ইনসার্ট হবে। তো আমি ইনসার্ট করলাম। এই যে আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি আহ, এখানে এটাকে দুইটা কলামে না ভাগ করে আমি যদি জাস্ট প্রথম সেকশনের মধ্যে ইমেজটা নিয়ে আসতাম, তাহলে কি হতো, আমার এই ইমেজটা কিন্তু এই যে পুরো এই জায়গা জুড়েই আসতো। যেহেতু আমি এটাকে কলামে ভাগ করে দিছি, তো সেহেতু এই কারণে এই অংশটুকু জুড়ে আমার ইমেজটা শো করতেছে। এখন ইমেজটাকে আমরা কিভাবে আরো সুন্দর করতে পারি, স্টাইলিশ করতে পারি সেটা দেখি। দেখেন ইমেজের সাইজ কিন্তু আমরা এই যে ইমেজ সাইজ, এখান থেকে আমরা ইমেজের সাইজ কন্ট্রোল করতে পারবো। এখানে কিছু সাইজ দেওয়া আছে। এই যে 150 × 150 করে দিলাম, আমার ইমেজের সাইজ দেখেন অনেক ছোট হয়ে গেছে। এরপরে এটা করলাম, আর একটু বড় হলো, এখান থেকে আরো একটু বড় হলো। এখন এখানে যে সাইজ গুলো দেওয়া আছে, এই সাইজের বাহিরে কি আমরা সাইজ দিতে পারবো না? হ্যাঁ, আমরা অবশ্যই এর বাহিরেই সাইজ দিতে পারবো। তাহলে আমাকে এখান থেকে এসে এই যে কাস্টমটা সিলেক্ট করে দিতে হবে। কাস্টমে সিলেক্ট করে দিয়ে দেখেন এখানে যে সাইজটা নাই সেই সাইজ, সেরকম একটা সাইজ দিই। সাপোজ আমি এখানে হচ্ছে ওয়েট দিলাম হচ্ছে 400 আর হাইট দিলাম হচ্ছে 300। এবার আমি অ্যাপ্লাই করি। দেখেন আমার ইমেজের সাইজটা আমি হচ্ছে যে কাস্টম উইড হাইট দিয়েছি সেই অনুযায়ী কিন্তু নিয়েছে। তো এভাবে আমরা কাস্টম উইড হাইট দিয়ে আমরা একটা ইমেজটা সিলেক্ট করতে পারবো। ইমেজের সাইজ এভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। ইমেজটা হচ্ছে কি আমার মিডিলে আছে, সেন্টারে আছে। আমি যদি এটা লেফটে দেই লেফটে চলে যাবে, যদি আমরা রাইটে দেই রাইটে চলে যাবে। আমি আপাতত এটাকে সেন্টারেই রাখি। এরপর কি আমাদের ইমেজে কি অনেক সময় ক্যাপশন এড করার প্রয়োজন পড়ে। তো এই যে ক্যাপশন, এই ক্যাপশন থেকে আমি যদি কাস্টম ক্যাপশন দিয়ে দেই তাহলে কি হবে, এখানে আমি একটা ক্যাপশন দিয়ে দিচ্ছি, ইমেজ। এই যে আমার একটা ক্যাপশন কিন্তু এখানে অ্যাড হয়েছে। অনেক সময় কি আমার ইমেজকে কিন্তু লিংক করা থাকে, তাই না? সাপোজ এই ইমেজের উপরে ক্লিক করা যায়, ইমেজে ক্লিক করলে সাপোজ আমার একটা গ্যালারি পেজের মধ্যে চলে যাবে, এরকম কিন্তু আমরা চাইলে করতে পারি। তাহলে ইমেজে ক্লিক করলে একটা গ্যালারি নামে পেজের মধ্যে যাবে। এই কাজটা করতে হলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এখানে কি করতে হবে, একটা লিংক অ্যাড করে দিতে হবে, এই যে কাস্টম ইউআরএল। এবং এখান থেকে আমি হচ্ছে যদি লিংক দিয়ে দেই, ধরেন আমি গ্যালারি নামে একটা পেজ ক্রিয়েট করছি, ওই পেজের ইউআরএলটা আমার এখানে জাস্ট কপি করে পেস্ট করে দিলেই এই ইমেজটা ক্লিকেবল হয়ে যাবে। সাপোজ এখানে আমি এখন মানে হ্যাশট্যাগ ইউজ করতেছি যাতে এটা বোঝা যায় যে এটা
ক্লিকেবল, বাট এখানে তো আমি কোনো লিঙ্ক অ্যাড করি নাই, কোনো ইউআরএল এখানে দেই নাই, যে কারণে এখানে ক্লিক করলে অন্য কোনো পেজের মধ্যে এটা যাবে না। এই হচ্ছে বিষয়। এখন এটাকে আরো এখন এটা ধরেন আমি একটা স্ট্রাকচার, একটা ইমেজের স্ট্রাকচার আমি জাস্ট রেডি করলাম, ইমেজে আমি ক্যাপশন অ্যাড করলাম, এটা সাইজ সিলেক্ট করে দিলাম। এখন আমি এটাকে স্টাইলিশ করব। দেখেন এখান থেকে ইমেজের, এখান থেকে আপনি ইমেজের উইডথ হাইট বাড়াতে পারবেন স্টাইলে গিয়ে। তো এরপরে হচ্ছে অবজেক্ট ফিট। এটা হচ্ছে মানে এই দেখেন একটু চেঞ্জ হয়ে যায় যদি কন্টেইন করেন, মানে আমরা যে কোডিং এর ক্ষেত্রে কন্টেইনারের ভেতরে রেখে কোড করতে হয়। কন্টেইনার করলে কি হয় যে অটোমেটিক চারপাশ থেকে একটা মার্জিন নিয়ে নেয়। তো দেখেন এই ইমেজে যখন আমি কন্টেইন করছি চারপাশ থেকে কিন্তু একটা মার্জিনও নিয়ে নিয়েছে। কাভার দিলে ওটা হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, মানে পুরাটা কাভার করবে। যেহেতু এখানে আগে থেকে ওই যে সাইজ সিলেক্ট করে দেওয়া, যে কারণে এই দুই সাইড হচ্ছে ফাঁকা হয়ে আছে, বাট এটা কিন্তু আসলে পুরোটা জুড়েই পুরো অংশটাই নিয়েছে। তো এইভাবে আমরা হচ্ছে অবজেক্ট ফিটটা কেমন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা কিন্তু দেখেন একটা মানে চেঞ্জটা কিন্তু আমরা বুঝতে পারতেছি কি চেঞ্জ হচ্ছে চেঞ্জ। তো এভাবে আপনারা চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা আপনার অবজেক্টের সাথে ফিট লাগতেছে। এরপর হচ্ছে অপাসিটি। এই যে ইমেজের উপরে ধরেন ইমেজটা একটু আপনার মানে যদি অপাসিটি কমাই দিলে কি হয়, ইমেজের লাইটটা একটু কমে আসে। তো এই যে দেখেন আমি যদি ইমেজটাকে হচ্ছে একটু লাইট করে দিতে চাই তাহলে কি করতে হবে, আমাকে অপাসিটি কমাই দিতে হবে। এই যে অপাসিটি যখন অন থাকে এটা হচ্ছে আপনার মানে মেইন যে ইমেজটা দেখতে হচ্ছে এরকম ছিল। আমি যখন আস্তে আস্তে এটা কমাই দিচ্ছি তখন কি এটা একটু আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে ইমেজের অপাসিটিটা। এই যে তারপর হচ্ছে আপনি চাচ্ছেন ইমেজের চারপাশে একটা বর্ডার থাকুক। তো এইখানে যে বর্ডার টাইপ এটা হচ্ছে নান করা আছে, এখানে দেখেন কয়েকটা অপশন আছে, আপনি বিভিন্ন স্টাইলে বর্ডার দিতে পারেন। এই যে আপনার যেই বর্ডারটা ভালো লাগে সেই বর্ডারটা আপনি এখানে অ্যাড করতে পারেন। সাপোজ আমি এই যে ড্যাশ যে বর্ডারটা এটা অ্যাড করলাম, এই বর্ডারটা তো আর ধরেন এই বর্ডারটা আমি চাচ্ছি আরো একটু অনেক চিকুন হয়ে আছে না, একটু মোটা হোক, তাহলে এটাকে আমি এই যে বর্ডার বাড়াই দিলাম। এই দেখেন আমার চারপাশের বর্ডার কি মোটা হয়ে গেছে না। এখন বর্ডারের কি কালার দিতে হবে, বর্ডারে যে কালার আছে আমি একটু কালার চেঞ্জ করে দিই। এই যে দেখেন বর্ডারের কালার চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। এই যে বর্ডার, এই যে নিচে যে কালার এটা হচ্ছে বর্ডার কালার, এটা চেঞ্জ করে দিলাম। এখন আপনি চাচ্ছেন ইমেজটাকে হচ্ছে একটু রাউন্ড শেপ দিতে। তো এই রাউন্ড শেপ দিতে গেলে আপনাকে কি করতে হবে, বর্ডার রেডিয়াস আছে যেটা সেটা আপনাকে বাড়াই দিতে হবে। দেখেন আমি বর্ডার রেডিয়াস বাড়াচ্ছি, ইমেজ কি হালকা কিন্তু রাউন্ড শেপ হচ্ছে। এভাবে আপনি বাড়িয়ে কিন্তু পুরো ইমেজটাকে সার্কেল শেপের মধ্যেও নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে আহ এভাবে হচ্ছে কি আমরা ইমেজটাকে ডিজাইন করলাম। এখন এখানে দেখেন দুইটা বাটন আছে, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে হোভার। তো আমরা এই যে চেঞ্জ গুলো করছি এই চেঞ্জ গুলো আমাদের কি নরমাল অপশনের জন্য ছিল। আর হোভার কি জিনিস, হোভার কি জিনিস আগে সেটা বুঝতে হবে। হোভার হচ্ছে আমরা যখন আমাদের এই ইমেজটার উপরে কার্সর নিচ্ছি তখন আমরা চাচ্ছি যে ইমেজটার উপর যেন একটা চেঞ্জ আসে। সাপোজ আমি চাচ্ছি আমি যখন এখানে কার্সর নিব তখন এর বর্ডার কালারটা রেড থেকে ব্লু হয়ে যাবে, বা আমি চাচ্ছি এই ইমেজটা হচ্ছে ইমেজটার অপাসিটিটা হাই হয়ে যাবে, এরকম কিছু চাচ্ছি। তো আমি হোভারে যাই। তো হোভারে অ্যাকচুয়ালি যে অপশন গুলো দেওয়া আছে এর বেশি ছাড়া আমরা চেঞ্জ করতে পারবো না। তো হোভারে হচ্ছে আমরা কি চেঞ্জ করতে পারবো, অপাসিটিটা কমাতে বাড়াতে পারবো। সাপোজ আমি এর অপাসিটিটা 50% রাখলাম। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমরা একটা অ্যানিমেশন এড করতে পারি হোভারে, এটা দিলাম। এখন আমি যে চেঞ্জ গুলো করলাম, আমি যখন নরমাল অপশন দিয়ে অপাসিটি কমিয়েছি বা বাড়িয়েছি আমরা কিন্তু সরাসরি দেখতে পেয়েছি যে আমার ইমেজের অপাসিটি কমে গেছে বেড়ে গেছে, বা এখান থেকে আমরা যেই চেঞ্জটাই করছি আমরা কিন্তু দেখতে পেয়েছি। বাট আমি যখন হোভারে এসে চেঞ্জ করলাম কোনো চেঞ্জই তো হয় নাই, রাইট? তো হোভারে আমি বলছি যে হোভারের চেঞ্জটা হচ্ছে যখন আমার এর উপর কার্সরটা যাবে তখন চেঞ্জটা দেখা যাবে। এই যে দেখেন এই যে অ্যানিমেশন আমি যুক্ত করছি পালস শ্রিঙ্ক, যে কারণে হচ্ছে ইমেজটা এই যে শ্রিঙ্ক করতেছে।
পালস দিচ্ছে। আর কি দেখেন ইমেজটা কি কি হয়েছে, একটা কিন্তু এর অপাসিটি আরো কমে গেছে, হোভার যখন করতেছি ইমেজ ডার্ক হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে অপাসিটি বেড়ে যাবে, ফুল হয়ে যাবে যখন এর উপর মাউস যাবে, এই যে দেখেন ক্লিয়ার হয়ে গেল। নরমাল অবস্থায় আমি অপাসিটি কমিয়ে দিয়েছিলাম আর হোভার অবস্থায় অপাসিটি বাড়িয়ে দিয়েছি, এই যে। তো এভাবে কিন্তু আমরা ডিজাইন করতে পারবো। তো এরপরে হচ্ছে ক্যাপশন। আমরা যে ইমেজে ক্যাপশন ইউজ করছিলাম সেই কারণে এখানে একটা ক্যাপশনেরও অপশন যুক্ত হয়েছে। ক্যাপশনটাকে আমরা স্টাইলিশ করতে পারবো। তো আমি ক্যাপশনে যাচ্ছি, ক্যাপশনে গিয়ে ক্যাপশনটা আপনি এটার কোথায় রাখতে চান, লেফটে, রাইটে, সেন্টারে, যেখানে রাখতে চান সেভাবে শো করাতে পারবেন। এরপর হচ্ছে টেক্সট কালারিং। তো এর ক্যাপশনের একটা টেক্সট কালার দিয়ে দেন, এটাতে আমি ব্লু কালার দিলাম, এই যে। এরপর আপনি যদি চান যে এখানে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেটাও আপনি চাইলে অ্যাড করতে পারেন, এই যে আমি অ্যাড করলাম। তারপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি তো আমরা এগুলো যখন হেডিং করছিলাম, তারপর হচ্ছে টেক্সট এডিটর করছিলাম, তখন আমরা টাইপোগ্রাফির কাজটা দেখছিলাম। তো ইমেজের এই যে ক্যাপশনটা, এটাও তো একটা কি লেখা। তো এটাকে যদি স্টাইলিশ করতে চাই অবশ্যই আমাকে এই টাইপোগ্রাফির প্রয়োজন পড়বে। তো এর ফন্ট ফ্যামিলি কি করবো, আমরা চেঞ্জ করে দিতে পারি। আমার যে ফন্ট ফ্যামিলিটা পছন্দ মতো আমি এখান থেকে ডিজাইন দিতে পারি। তারপরে হচ্ছে এইটার অনেক ছোট, ক্যাপশনটা দেখতে অনেক ছোট লাগতেছে, একটু যদি আমি বড় করে দিতে চাই তাহলে কি আমার ফন্ট সাইজটা আমি বাড়িয়ে দিলাম। উইডথটা চাইলে আমি কমাই দিতে পারি, বা উইডথ চাইলে আমি আরো বাড়িয়ে দিতে পারি। তারপর হচ্ছে ট্রান্সফর্ম। এটা কি ক্যাপিটাল লেটারে লেখা, আমি চাচ্ছি এটা হচ্ছে সরি এটা হচ্ছে স্মল লেটারে লোয়ার কেসে আছে, আমি চাচ্ছি এটা আপার কেসে হোক। আপার কেসে হচ্ছে কি পুরাটাই আপার কেস হলো, আমি চাচ্ছি জাস্ট ফার্স্ট লেটারটা আপার কেস হবে, তাহলে ক্যাপিটালাইজ। তারপর আপনি যদি এখানে আন্ডারলাইন দেন বা হচ্ছে এটার স্টাইল হচ্ছে একটু কাত হয়ে আছে না, তো এটাকে আমি নর্মাল করে দিই। দেখেন নর্মালে এটা একদম সোজা হয়ে গেছে লেখাটা। তো এভাবে আমরা ক্যাপশনটাকেও ডিজাইন করে ফেললাম। দেখেন আগে ইমেজটা যেরকম কেমন ছিল আর এখন ইমেজটা কেমন, এখন কিন্তু ইমেজটা দেখতে অনেক মানে সুন্দর লাগতেছে, গর্জিয়াস লাগতেছে। তো এইভাবে আমরা ইমেজকে ডিজাইন করতে পারবো বা একটা ইমেজকে কাস্টমাইজ করতে পারবো আমরা এলিমেন্টরের মাধ্যমে। তো এরপর হচ্ছে বাটন। বাটনটা যেকোনো ওয়েবসাইটে মানে অনেক কাজে আপনার লাগবে। ধরেন আপনি এই যে উপরে কন্টেন্ট দিয়েছেন, এখন এই কন্টেন্টটা ধরেন অনেক বড় একটা লেখা, হ্যাঁ? তো হোম পেজের মধ্যে এত বড় লেখা তো আপনি চাচ্ছেন না এটা শো করুক। তো ধরেন এই লেখাটা আরো বিস্তারিত অন্য একটা পেজের মধ্যে আছে, বা এটা হচ্ছে অন্য একটা ওয়েবসাইটের কিছু কন্টেন্ট। তো আপনি কিছু জাস্ট শো করিয়েছেন এবং এখানে আপনি একটা বাটন অ্যাড করে দিলেন, এই যে এখানে আপনি একটা বাটন এড করে দিলেন এবং সেই বাটনে ক্লিক করলে হচ্ছে সেই পেজটার মধ্যে চলে যাবে। তো এখন আমি কি করব, এখানে হচ্ছে দেখেন বাটনের টাইপ আছে, এখানে যদি চেঞ্জ করি তাহলে হচ্ছে বাটনের কালার গুলা চেঞ্জ হয়ে যায়, কোনো কারণে চেঞ্জ হচ্ছে না। তো এখান থেকে কালার চেঞ্জ করা ছাড়াও আমি ডিফল্টই করে রাখি যেহেতু চেঞ্জ হচ্ছে না, এখান থেকে চেঞ্জ করা ছাড়াও আমরা বাটনের কালার আরো চেঞ্জ করতে পারবো। আচ্ছা বাটনের মধ্যে কি লেখা আছে, ক্লিক হেয়ার লেখা। তো এই ক্লিক হেয়ারটা আমি চেঞ্জ করে দিব। সাপোজ আমি দিতে চাচ্ছি, যেহেতু আমি এখানে এই লেখাটার নিচে অ্যাড করছি, তো আমি এখানে দিলাম রিড মোর, এই যে। তারপর হচ্ছে বাটনে তো ক্লিক করা যাবে, তো বাটনের সাথে আমি যে পেজটাকে লিংক করাতে চাই সেই পেজের লিংক বা যে ওয়েবসাইটটার লিংক করাতে চাই সেই লিংকটা আমাকে এখানে দিয়ে দিতে হবে এই বক্সের মধ্যে। বাটনটা হচ্ছে আমার লেফটে আছে, আমি চাচ্ছি বাটনটা থাকুক রাইটে, তাহলে এই যে অ্যালাইনমেন্ট থেকে আমাকে রাইট সিলেক্ট করে দিতে হবে বা সেন্টার করে দিতে হবে, যেটা আসলে ডিজাইনের সাথে মানায় বা দেখতে ভালো লাগে আমরা সেটাই দিব। এরপর হচ্ছে সাইজ। বাটনের সাইজটা হচ্ছে আপনার, দেখি এটা হচ্ছে স্মল আছে, এটাকে যদি আমি মিডিয়াম করি তাহলে কি হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে। যদি একটু লার্জ করি আরো বড় হচ্ছে, এক্সট্রা লার্জ করলে আরো বড় হচ্ছে। আমরা এই যা এখান থেকে ছাড়াও আরো ছোট বড় আমরা পরবর্তীতে করতে পারবো, তো আমি এটা হচ্ছে মিডিয়াম রাখি। এরপর হচ্ছে আইকন।
তো এই বাটনে সাথে অনেক সময় আমরা দেখতে পাই যে আইকন থাকে, মানে বাটনের পাশে এরকম একটা অ্যারো সাইন দেওয়া থাকে যাতে বোঝায় যে এখানে ক্লিক করেন, এই ধরনের সাইন দিয়ে কিন্তু এরকম আর কি বোঝায়। তো এখানে হচ্ছে আইকনটা নান করা আছে, হ্যাঁ। পাশে হচ্ছে আইকন লাইব্রেরি, এই যে আইকন লাইব্রেরিতে ক্লিক করলাম। এখন আমি যাচ্ছি একটা এরকম একটা সাইন অ্যাড করতে বা এই অ্যারো অ্যাড করতে। এই যে দেখেন আমি জাস্ট ওই অ্যারোটাতে ক্লিক করছি, এই অ্যারোটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এই অ্যারোটা অ্যাড হয়েছে হচ্ছে আপনার এই বাটনের লেফট সাইডে। আমি চাচ্ছি এই অ্যারোটা যুক্ত হবে হচ্ছে রাইট সাইডে। তো কি করতে হবে, আইকন পজিশনে এসে আফটার আফটার করে দিলাম। দেখেন বাটনটা এর ডান পাশে চলে গেল। এরপর হচ্ছে আইকন স্পেসিং, আমি দেখেন আইকন স্পেসিং বাড়াচ্ছি। তাহলে কি হচ্ছে, আইকনের মধ্যে এখান থেকে এটার স্পেসটা বেড়ে যাচ্ছে। এই যে টেক্সটটা এবং এই টেক্সটের সাথে যে আইকনটা, এটার মধ্যে যে স্পেস ছিল সেই স্পেসটা আইকন স্পেসিং থেকে আমি বাড়াতে কমাতে পারবো। ওকে, এখন আমি বাটনের এই যে কালার গুলি চেঞ্জ করব বা আরেকটু সুন্দর করব, বাটনটাকে স্টাইলিশ করব। এটা জাস্ট আমি বাটনের একটা স্ট্রাকচার রেডি করলাম, এখন এটাকে আমি সাজাবো। তো চলেন এটাকে এখন মেকআপ করি। প্রথমেই হচ্ছে আছে টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি নিয়ে কয়েকবারই কথা বলছি, দেখেন আবারও একটু বলি। এর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করলাম বা অন্য কিছু একটা দিই এখান থেকে। এটা অবশ্য এখানে মানাচ্ছে না, এইটা দিলাম। ওকে, এরপরে কি আমি বলছি যে দেখেন আমি যদি ফন্টের সাইজ বাড়াই দিই, সাথে সাথে কি বাটনের সাইজও বেড়ে যাবে, এই দেখেন। এই যে, তো এভাবে আমরা কি বাটনকে ছোট বড় করতে কিন্তু পারবো এভাবেও। তো আমরা দুইটা ওয়ে শিখলাম বাটনকে ছোট বড় করা। তারপরে হচ্ছে ওয়েট, এই ওয়েটটা হচ্ছে ফন্টের ওয়েট। এখান থেকে আমি ফন্টের ওয়েট কমাতে বা বাড়াতে পারবো। এই যে আগের থেকে আরো ডিপ হয়ে গেছে। তারপরে হচ্ছে ট্রান্সফর্ম, এটা ক্যাপিটালাইজ আছে, আপনি চাইলে আপার কেস করে দিতে পারেন, আপনি চাইলে লোয়ার কেস করে দিতে পারেন। তো আমি ক্যাপিটালাইজ রাখি। এই যে। এরপর এগুলি আপনারা তো বুঝতেই পারছেন এগুলার কাজ কি, আর এগুলি আমি চেঞ্জ করলাম না। এরপর হচ্ছে টেক্সট শ্যাডো, আপনি যদি বাটনের মধ্যে যদিও শ্যাডোটা ভালো লাগে না, আমরা এই যে হেডারে শ্যাডো অ্যাড করছিলাম। তো শ্যাডোর কাজ কি আমরা জানি, তো এখানে আর আমি শ্যাডো অ্যাড করতেছি না। দেখেন আমি শ্যাডো যখনই ক্লিক করতেছি পেছনে কিন্তু একটা শ্যাডো যুক্ত হয়েছে। মনে হয় আপনারা বুঝতে পারছেন না, নিজেরা প্র্যাকটিস করার সময় অ্যাড করে দেখবেন, আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে টেক্সটের কালার, এটা হচ্ছে হোয়াইট কালার আছে, আমি এটাকে রেড করে দিলাম, এই যে রেড কালার হয়ে গেল। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, আপনি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি কালার দিতে চাচ্ছেন। তো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এটা আমি যদি কই গেল, এই যে ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লাসিকে যদি আমি ক্লিক করি তাহলে কি আমি এখানে একটা কালার অ্যাড করতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ডে কি গ্রিন কালার আছে, আমি যদি এটাকে ব্লু কালার করে দিই, এটা এই যে ব্লু কালার হয়ে গেল। এই যে যে কালারটা আপনি দিতে চান আপনি দিতে পারবেন। এরপর হচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কালারও অ্যাড করতে পারেন। এই যে পাশে ক্লাসিকের পাশে আছে হচ্ছে গ্রেডিয়েন্ট, দেখেন এখানে আপনি কালার জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিবেন, আপনার এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাড হয়ে যাবে। এই যে। তো বাটনে আসলে গ্রেডিয়েন্ট ভালো লাগে না, অনেক সময় লাগে, সেজন্য জাস্ট দেখিয়ে দিলাম। আমার কাছে সিম্পল বাটনই ভালো লাগে। তো আমি হচ্ছে এটা এখানে ক্লাসিকটাই রাখি। এই যে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে গিয়ে আমি ক্লাসিক করে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমি কালার অ্যাড করে দিলাম। তো এই যে আমার আবার আগের মতো হয়ে গেল। এরপর হচ্ছে বর্ডার টাইপ, বর্ডার টাইপ আমি বাটনে যেমন ইমেজে আমি বর্ডার অ্যাড করছি, বাটনেও কিন্তু আমি অ্যাড করতে পারবো। এখন বর্ডার অ্যাড করছি বাট বর্ডার কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এটাতে কোনো উইড নাই। তো আমাকে উইড দিতে হবে, দেখেন আমি উইড দিচ্ছি, আমার বাটনে কিন্তু বর্ডার অ্যাড হলো।
যেটা ডটেড ছিল আমি যদি সলিড করি তাহলে এরকম হবে। ওকে, এরপর হচ্ছে এই বর্ডারে তো আমাকে কালার দিতে হবে। ও ডিফল্ট ভাবে এই আপনার টেক্সটের কালারটা নিয়ে নিয়েছে, এই যে আমি বর্ডারে কালার অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস, আপনি চাচ্ছেন বাটনটা একটু রাউন্ড শেপ থাকুক, তাহলে বর্ডার রেডিয়াস দিতে হবে। এই যে দেখেন, বর্ডার রেডিয়াস দিয়ে আমি বাটনটাকে রাউন্ড শেপ করে ফেলতেছি। এরপর আপনি বাটনে হচ্ছে, বাটনে এটা আগেরটা অ্যাড করছিলাম সেটা হচ্ছে টেক্সট শ্যাডো, এখন আপনি যদি বক্স শ্যাডো দেন তাহলে আপনার বাটনের একটা শ্যাডো তৈরি হবে। আগে যে শ্যাডোটা সেটা হচ্ছে আপনার টেক্সটের শ্যাডো তৈরি হয়েছে, আর এখন এই যে পুরো বাটনের যে বক্সটা সেটার শ্যাডো তৈরি হলো। তো এখান থেকে আপনি এই যে শ্যাডো বাড়াতে কমাতে পারবেন। তারপর হচ্ছে হোভার অপশনটা বলি না, ইমেজের ক্ষেত্রে যেরকম হোভার বলছি, বাটনের ক্ষেত্রেও সেম সেরকম হোভার আছে। বাটনে যখন বাটন তো অবশ্যই আমাকে, এটা তো ক্লিকেবলই হবে বাটনটা, তো বাটনের উপর যখন আমি কার্সর নিব তখন যদি এটা একটু মুভ করে বা একটু অ্যানিমেটেড হয়, দেখতে ভালো লাগে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে হোভার ইফেক্ট দিতে হবে। তো হোভারে গেলে আমি চাচ্ছি বাটনটা হয়ে যাবে হচ্ছে রেড কালারের, এবং এর টেক্সট কালারটা হবে হচ্ছে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে আপনার রেড কালার। আর বর্ডার কালার, না আমি চাইলে এখান থেকে বর্ডার কালারও চেঞ্জ করব, তাহলে বর্ডার কালার আমি দিলাম এখানে একটা ইয়েলো কালার দিয়ে দিই। আর এখানে হোভার অ্যানিমেশন যুক্ত করলাম, এটা দিলাম। এবার দেখেন, এই যে দেখেন আমার বাটনটা এখন এরকম হয়েছে। এই যে হোভারে যে চেঞ্জ গুলো করছি সেটা কিন্তু আমরা নর্মালি দেখতে পাই নাই, যখন হচ্ছে আমি এটার উপর কার্সর নিচ্ছি তখন হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারতেছি যে এটা চেঞ্জ হয়েছে। কারণ হোভার মানেই হচ্ছে যখন আমি কার্সর নিব তখন আমি এই চেঞ্জটা দেখতে পাবো। তো এইভাবে আমরা কিন্তু একটা বাটন ডিজাইন করতে পারবো। আমি বাটনের সবগুলো অপশনে দেখিয়েছি বাটনে কিভাবে স্টাইল করে এবং কি করে একটা বাটন তৈরি করতে হয় সেটা দেখালাম। উম, এরপর হচ্ছে কি বল কোনটা দেখাবো, আচ্ছা এরপর জাস্ট সহজ একটা জিনিস দেখা, সেটা হচ্ছে স্পেসার। স্পেসারের কোনো কাজ নাই, স্পেসারের কাজ হচ্ছে ধরেন আহ, এই যে সেকশনটা আছে, এই সেকশনটা থেকে আর নিচে এই একটা সেকশন আছে, হ্যাঁ, এই দুইটা সেকশন কি একদম পাশাপাশি, দেখেন আমি একটু আপডেট দেই। আপডেট দেওয়ার পর আমি হচ্ছে এখন এই সাইটটা একটু ভিজিট করব। তাহলে এই সাইটটা একটু আমরা ভিজিট করে আসি। আমরা হচ্ছে এই ডিজাইনটুকু করেছি, তাই তো? আচ্ছা, এটা এখন আপডেট হয়নি মনে হয়, বা এটা আমরা কোন, হ্যাঁ আমরা তো ঠিকই আছি। এই যে এখানে আমরা কি করছি, আজকে আমরা একটা বাটন এড করছি আর হচ্ছে একটা ইমেজ এড করছি, তাই না? তাহলে এই দেখেন এই এই বাটন, এই ইমেজ যে অংশটা, এই ইমেজের ইয়েটা কিন্তু হচ্ছে কি নিচে আছে না, এদের মধ্যে তেমন কিন্তু কোনো গ্যাপ নাই। তো আমি চাচ্ছি এই সেকশনের মধ্যে একটু গ্যাপ থাকুক, একটু গ্যাপ তৈরি হোক। এই গ্যাপটা আমরা তাহলে কিভাবে তৈরি করব, এই গ্যাপটা আমরা এখান থেকে যদি একটা স্পেসার নিয়ে আসি, আপনি এখানেও দিতে পারেন যে পুরো সেকশন ধরে, হ্যাঁ, তাহলে হচ্ছে একটা গ্যাপ তৈরি হবে অলমোস্ট, কিন্তু আপনার 50 পিক্সেল গ্যাপ নিয়ে নিয়েছে, আপনি চাইলে আরো গ্যাপ বাড়াতে পারেন। এই যে, তো ইমেজটা হচ্ছে বেশি ছোট হয়ে গেছে, তাই না? তো আমি একটু ইমেজটা এখানে ফুল উইডথ করে দিই, কাস্টম না দিয়ে আমি এটা হচ্ছে ফুল করে দিই, বা এই হাইট দিই।
আপডেট দিয়ে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এখন আমি একটু এই সাইটটা ভিজিট করি। দেখেন এখানে কিন্তু এখন একটু স্পেস তৈরি হয়েছে। তো এরকম স্পেস তৈরি করার আমার প্রয়োজন হলে আমি কি করব, এই স্পেসার দিয়ে কাজটা করতে পারি। এই যে স্পেসার, স্পেস এটা কিন্তু কোনো দেখাও যাচ্ছে না, কিছু বোঝাও যাচ্ছে না, তাই না? কারণ এটা তো কোনো মানে এটা জাস্ট আপনার একটা সেকশন থেকে বা একটা কন্টেন্ট থেকে, ধরেন আপনি বাটন এবং এই লেখার মাঝে জায়গা তৈরি করতে চাচ্ছেন, তো খুব সহজে আপনি যদি এখানে একটা স্পেসার এনে বসাই দেন, এখানে কিছুটা জায়গা তৈরি হয়ে যাবে। এই যে এই লেখা থেকে এই বাটনের মাঝখানে কিন্তু একটা আপনার স্পেস তৈরি হলো। আপডেট দিয়ে দিলাম এবং আমার সাইটটা আমি এখন একটু রিলোড দেই। এখানে আমি এখন দেখতে পাবো যে এই যে দেখেন, আগে কিন্তু আরেকটু উপরে ছিল, এখন এখানে কিন্তু স্পেস তৈরি হয়েছে। তো স্পেসার দিয়ে আসলে আমরা এইভাবে স্পেস তৈরি করতে পারবো। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে সেই কোশ্চেনটা আমাকে এখন জানাতে পারেন। ম্যাডাম, হ্যালো ম্যাম। জি বলুন। হ্যালো আমার ম্যাডাম। ম্যাডাম একজন কথা বলেন। ম্যাম ওই যে, জি ম্যাম আমি বলি আগে, ইমেজ যেটা ক্যাপশন, ওই ক্যাপশনটা আপনার যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা আমাদের তো পুরো পেজ হয়ে গেছে, শুধু না নিচে ব্যাকগ্রাউন্ড। জি। আচ্ছা, বুঝি নাই। আপনি হচ্ছে কোশ্চেনটা আবার একটু বলেন। আপনি এখানে যে ক্যাপশন এড করছেন ম্যাম তারপর? এই যে আমরা ক্যাপশন লিখেছি ইমেজ, হ্যাঁ। এই ইমেজ যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন রেড, রেডটা পুরো আপনার, যে আমি ইমেজের নিচে ইমেজ যতটুকু আছে ওই আমি এই আপনার ব্যাকগ্রাউন্ডটা দেব। আচ্ছা, ইমেজের ব্যাকগ্রাউন্ড দিবেন। আচ্ছা, ইমেজটা হোয়াইট, ইমেজে একটা ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ড এড করতে চাচ্ছেন, তাই তো? আচ্ছা, ইমেজের পেছনে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে চান, ইমেজের তো নরমালি এরকম না ব্যাকগ্রাউন্ড। না ম্যাডাম, আমি এই যে আপনার ইমেজ, ইমেজে যে লিখছি ম্যাম, এই যে ক্যাপশন লিখেছি না ইমেজ, ওই ওর ওই ব্যাকগ্রাউন্ডটার কথা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেটা হচ্ছে আপনি চাচ্ছেন ক্যাপশনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার দেখি স্পেসটা কমানো বাড়ানো, স্পেস কমানো বাড়ালে। আমরা ওই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ফুল আছে না দেয়া, ইমেজের নিচে হ্যাঁ হ্যাঁ, আমি ইমেজ বুঝতে পারছি হ্যাঁ, ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা ফুল ওটা আছে। ওটা চাইতেছি স্টেজের উপরে থাকবে। ওইটা আপনি চাচ্ছেন যে জাস্ট ইমেজ যতটুকু আছে অতটুকু থাকবেই তো? না, এটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে জি পারবেন। জি। এখানে হ্যাঁ, এখানে এটা করা যাবে না। এখানে এটা ফুল ভাবেই নিবে এবং এটা মানে কমানোর অপশন এখানে নাই। এটা আপনাকে যদি করতে হয় তাহলে র কোডিং করে কাজ করতে হবে। ম্যাম আর দুইটা কলাম বানাইছে, আবার একটু দেখাই দিন। দুইটা কলাম কি করে তৈরি করছি? দুইটা কলাম হচ্ছে আমি যখন এই যে এখান থেকে একটা কি করলাম, সিঙ্গেল সেকশন নিলাম। এখন আমার যদি দুইটা কলাম না, আমি কিন্তু চাইলে তিনটা কলামও করতে পারি। তো আগে দুইটা কলাম করি। এই যে ইনার সেকশন, গত ক্লাসে আমি ইনার সেকশনটা দেখিয়েছিলাম। এই যে ইনার সেকশন নিলে এই একটা সেকশন দুইটা কলামে তৈরি পরিণত হচ্ছে। এখন আমি যদি চাই আবার তিনটা কলাম করতে, জাস্ট এই একটা সেকশনের উপর আমি কার্সর নিয়ে জাস্ট রাইট ক্লিক করে ডুপ্লিকেট করলে আমার দেখেন কলাম হয়ে গেল তিনটা, এখন হয়ে গেল চারটা। এভাবে আমি কিন্তু কলাম সংখ্যা বাড়াতে পারবো। আবার আমি রাইট ক্লিক করে প্রয়োজন না হলে ডিলিট করে দিতে পারি। এভাবে আমি কলাম বাড়াতে কমাতে পারবো।
আর কারো কোনো কোশ্চেন? ম্যাডাম, জি। আমার পেজের যে হোম পেজ, সামনে যে আমরা পেজটা যে ভিজিট করেছি, যে হোম পেজ, আমি সেই যে হোম পেজটা মানে কন্ট্রাক্ট আছে, সার্ভিস, আমি বুঝিনি, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। মানে পেজটা আমি তৈরি করছি, যে ওয়েবসাইটটা হুম। একটা হোম ইয়া থাকে, হোম পেজ, হ্যাঁ, হোম পেজ তৈরি এটা তো করেছেন। আমি এই জায়গায় সেট করতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার সেটিংস থেকে সেট করতে হবে। আপনাকে কি করতে হবে, ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে এসে কি করতে হবে, এই যে সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে রিডিং এ গিয়ে আপনাকে হচ্ছে স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করে দিতে হবে, এবং এই যে হোম পেজের মধ্যে আপনি যে পেজটাকে হোম আকারে রাখতে চান সেই পেজটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি হোম হোম পেজটাকে হোম পেজ আকারে রাখবেন অবশ্যই, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সেইভাবে রাখছি। বুঝি নাই। তো মানে আমি যেভাবে দেখলে তবুও তো ওই জায়গায় পেজটা শো করছে, মানে হোম পেজ, হোম নাম। আচ্ছা, আপনি তাহলে স্ক্রিন শেয়ার করেন। এভাবে করলে অবশ্যই শো করবে।